হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে একটা বিজি ব্লগ শেয়ার করছি, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল সব কাজ করেই এখন চলে এসেছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘরটা ঝাড়ু দিয়ে ব্রাশ করতে করতে চলে গেছিলাম পাশের বাড়ির দাদুদের বাড়িতে, কারণ দাদুদের মোটর ছাড়া আমার আবার মুখ ধোয়া ভালো হয় না। তো আর দাদুদের মোটরের জলগুলো এত ভালো বলার মতো না। তো যেতে যেতেই পাশের বাড়ি মানে যে দাদুদের বাড়িতে যাচ্ছিলাম সেই বাড়ির কাকু একটা ফুল বাগান করেছে, তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এত সুন্দর মানে বাগান করেছে যেটা বলার মতো না, আর অনেক রকমের ফুল ছিল যেটা তোমাদের সাথে এখন বর্তমানে শেয়ার করতে পারলাম না আমি। তো যাই হোক, তারপরে মুখ টুক ধুয়ে জল টল নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে থাইরয়েডের ওষুধ। তো যাই এখন আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নেব। আর জলটাও আমি দাদুদের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর প্রত্যেক দিন আমার এটাই রুটিন থাকে যে ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে ব্রাশ করতে করতে দাদুদের বাড়িতে যাওয়া, আর এক বোতল করে মুখটা ধুয়েই এক বোতল করে জল নিয়ে আসা। তো যাই হোক, আমি এখন ওষুধটা খেয়ে নেব। কিন্তু ভগবান করলে দেখো, ওষুধটাও প্রথমে আমি খেতে পারিনি, তো খেতে গিয়ে ওষুধটা পড়ে গেছে। তো যাই হোক, দ্বিতীয়বার আবার ট্রাই করলাম, তো তারপরে দেখলাম যে না, ওষুধটা আমি খেতে পেরেছি ফাইনালি। কারণ ওষুধ খাওয়া এটা হচ্ছে আমার একটা বিরক্তিকর কাজ, যেটা আমার মনেও থাকে না। আর যেদিন মনে থাকবে সেদিন আমার খেতে খেতে অনেক গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, আমি পরে আবার সম্পূর্ণ বোতলের মানে জলটা অর্ধেক বোতলের জল খেয়ে নিয়েছিলাম ঢকঢক করে। তো এখন আমি হচ্ছে জল খাওয়ার পরে চলে যাচ্ছিলাম একটা রুটি খাওয়ার জন্য, কারণ রুটিটা ছিল একদম বাসি রুটি, আর সয়াবিনের তরকারি ছিল বাসি। তো তারপরে আমি অনেক কষ্টে আর কি রুটিটা খেয়ে নিলাম, কারণ এত শক্ত যেটা আমি চাবাতে পারছিলাম না বা ছিঁড়তে পারছিলাম না। আর একার জন্য একটা রুটি করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি আর মানে ওটাই খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে চলে গেছিলাম সুপারি কাটার জন্য। তো এখানে আমি কাটছিলাম না, কারণ আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। মানে চাপ দিতে দিতে আমার হাতটা একদম ফুটো হয়ে গেছিলো, আর হচ্ছে আমার বটি দিয়ে হাতটাও কেটে গেছিলো। তো যাই হোক, আমার বদলের পরিবর্তে আমার শাশুড়ি মা কাটছিল। আর এখানে অনেক কাকি মাসি জেঠি দিদা মানে ননদ ভাস্তি সবাই মিলে আমরা সুপারি কাটছিলাম, যেটা আমাদের ডেইলি রুটিন হয়েছে আজকে 4 দিন, মানে 4 দিন থেকে। তো এটা সবসময় থাকে না সুপারি, তোমরা সবাই জানো আর কি, যখন আর কি সেদ্ধ করা হয় তখনই দিয়ে গেছে। তো সেদ্ধ করে দিয়ে গেছে, আমরা সবাই মিলে কাটছিলাম আর সবাই আর কি গল্প টল্প করছিলাম। তারপরে চলে এসেছি বাড়িতে, এসে রান্না করে খেতে বসে পড়েছি। আর এখানে ছিল হচ্ছে সাজনা চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, তারপরে বুটের ডাল, আরেকটা চচ্চড়ি, বেগুন ভাজা, আর সাথে ছিল হচ্ছে সয়াবিনের তরকারি। তো আমি এগুলো দিয়েই ভালো মতো খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে পড়লাম, কারণ এখন আমরা চলে যাব বিয়ে বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমার হাতে হচ্ছে মানে তালা ঝুলছে, এখন ঘরটা তালা দিব আর চলে যাব বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি যাওয়ার পরে এখানে বউকে আমি একটু ভিডিও করছিলাম, তো বউটাকে বলছিলাম একটু পোস্টোজ দাও। তারপর আমরা চলে গেছিলাম ডিরেক্ট খেতে। তো এখানে জলের বোতল, টিস্যু, মানে পান মশলা সবই দিয়ে গেছে। আর মাছটা দেখো এত টেস্টি খেতে হয়েছিল বলার মতো না, আর এত ফ্রেশ ছিল বলার মতো না। আমি একদম ভাত কম নিয়েছি, কারণ হচ্ছে ডায়েট থাকলে নাকি ভাত কম খেতে হয়, তো ভাতটা আমি একদমই কম নিয়েছি। কিন্তু মাছ মাংসটা একটু খেয়েছি, কারণ আমি অনেক দিন থেকেই মাছ মাংস সেরকম একটা খাই না, খেলেও ছোটো মাছ, যেটা আমার একদমই পোষায় না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি বসেইছিলাম কখন মাটন আসবে এটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে আমার জীবন শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।